আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, এই যে চলছে কিন্তু, হ্যাঁ, এটা চলবে। এই বড়শি দিয়ে মাছ মারাটা হচ্ছে ধৈর্যের একটা চরম পর্যায়ের পরীক্ষা, আপনারা জানেন। আর বিশেষ ব্যাপার হচ্ছে, আপনারা যারা আমাকে ফানি ভিডিওতে দেখেন, আপনাদের সাথে ফানি ভিডিও ছাড়া তো অন্য কিছু শেয়ার করা হয় না। তো আজকে নতুন একটা বিষয় শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু চলছে বড়শি দিয়ে মাছ ধরার প্রোগ্রাম চলছে। ঠিক আছে, ইনশাআল্লাহ থাকবেন, সাথে থাকবেন, দেখি কতগুলো মাছ ধরতে পারি। পুকুরে হচ্ছে প্রচুর মাছ আছে পুকুরে, কিন্তু সমস্যা হলো অন্যান্য জাতের মাছের পাশাপাশি তেলাপিয়া মাছ আছে, তার তেলাপিয়া মাছটা বড়শি খায় বেশি। আর একটা সমস্যাও আছে, সমস্যাটা হলো ছোট ছোট যে তেলাপিয়ার বাচ্চাগুলা, এই তেলাপিয়ার বাচ্চাগুলা এত পরিমাণে হয়েছে, যার দরুন এই বড়শিতে অন্য কোনো বড় মাছ আসার সুযোগই পায় না। মানে বড় মাছ, তেলাপিয়া মাছ দেখলে ভয় পায়। তেলাপিয়ার যে কাঁটা, মনে হয় এই কাঁটা দেখে বড় মাছে ভয় পায়, যার দরুন এই অন্যান্য মাছগুলা সহজে বড়শি খাইতে চায় না, মানে চারে আসতেই পারে না। এ হচ্ছে বিশেষ কথা। তো যাই হোক, প্রথম শটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবাও আছে, বাবাও কিন্তু বড়শি দিয়ে মাছ ধরতে আগ্রহী। ঠিক আছে, আমার আঙ্কেল আছে, তো সবাই মিলেই বসছি। আবারও কিন্তু চারে মাছ আছে, টুপে মাছ আছে, টানতেছে, দেখি কি হয়। এই বিশেষ ব্যাপার হচ্ছে যে ছোট মাছগুলাই সমস্যাটা করে, ছোট মাছের কারণেই প্রবলেমটা। না হলে বড় বড় তেলাপিয়া যেগুলো, এগুলো ধরলেও কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি তোলা যায়, অনেকগুলা মারা যায়। কিন্তু ওই যে ছোট ছোট গুলাই টানে বেশি, ছোটটাই যখন বসি টানে তখন ভালো লাগে না, ধরাই যায় না। ঠিক আছে, ছোটগুলার জ্বালায় অন্য কোনো মাছই ধরা যায় না। তো যাই হোক, তারপরে চেষ্টা চলমান, সাথে থাকবেন, দেখতে থাকুন, দেখা যাক কি আসে। দেখাইতে পারতেছি না আপনাদের, এই যে মাছ কিন্তু ধরে গেছে। ঠিক আছে, আমার আঙ্কেল কিন্তু অন্য একটা মাছ, অন্য জাতের মাছ ধরে ফেলছে। দুঃখের বিষয়, টুপ কিন্তু খাইয়া ফেলছে। হ্যাঁ, কালবাউস ধরে ফেলছে আমার আঙ্কেল, কিন্তু সাইজে ছোট। কালবাউস, কালবাউস, এই যে পাল্টি দিব আঙ্কেল, ওটা ছোট। যাই হোক, আরো একটা মাছ আসছে বসিতে, কিন্তু ওটা সাইজ অনেক ছোট। আর ছোটটা না ধরি আমরা। হ্যাঁ, আমরা আপাতত, হ্যাঁ, ওটা আর বড় হবো না। না, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে টুট। যাই হোক, এখন আমরা আবারও চেষ্টায় আছি। বাবা ওই পাশে যাও, ওই পাশে যাও, তোমার তোমার নানুর কাছে আছে টুপ। আমার আমার বসিতেও ইয়ে আছে, টুপে কিন্তু মাছ আছে। এই তো ধরে ফেলেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু আবারও একটা হিট, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, হচ্ছে আজকে হিট ভালোই হচ্ছে। দেখা যাক। এত লাফাইস না, এত লাফাইস না, চুপ কর চুপ কর চুপ কর। এই যে প্রথম হিট ধরে ফেলেছি বন্ধুরা। কিন্তু এগুলা ধরতে ভালো লাগে, কিন্তু ছাড়তে ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হলো, আসল ব্যাপারটা হলো, পুকুরে বড় মাছ আছে, বড় মাছগুলো কেন আসে না, এটাই হলো মানে কষ্টের ব্যাপার। বড় মাছগুলো ধরবে, আমি যে বড়শি নিয়ে আসছি, এটা ধইরা টাইনা নিয়ে চলে যাবে এই পার থেকে ওই পার। আমি তো ওই বড়শি নিয়ে আসছি, আর মাছ দেওয়ার সময়ও ওইভাবেই মাছ দেওয়া হয়েছিল। এই তো আরেকটা হিট হয়েছে কিন্তু, আমার আঙ্কেলের বড়শিতে আবারও মাছ চলে আসছে, তেলাপিয়ার পোনা। পোনা থাকলেও কিছু করার নেই, এগুলো সব ধরে ফেলবে। তেলাপিয়া এমনি অনেক আছে পুকুরে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখলে ভালো লাগবে। গ্রামে আসলে আসলে নানান কাজের মধ্যে আমি মাছ ধরার সবসময় চেষ্টা করি, এবং মাছ ধরতে আমার বেশ ভালো লাগে, একদম বেশ ভালো লাগে। ঠিক আছে, মানে অন্য যাই করি না কেন, আমি বড়শিগুলা ঢাকা থেকে আসার সময় নিয়েই আসি, এবং অন্তত
দুই তিন ঘন্টা চেষ্টা করি মাছের পিছনে সময় দেওয়ার জন্য। এই হচ্ছে অবস্থা। তো অনেক সময় হয়ে গেল, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।